এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে বৃহস্পতিবার দুপুরে ভাঙড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভোজেডার এলাকায় এক নির্বাচনী জনসভা হয়। সেই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021 সালে বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা মোট আসন সংখ্যা ছিল 31টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল 30টি, একটিতে হেরেছিল, যেটা হচ্ছে ভাঙড় বিধানসভা কেন্দ্র। সেই ভাঙড় বিধানসভা কেন্দ্রকে নিয়ে বৃহস্পতিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বললেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। আজকে দেখুন 10 বছর ধরে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায়, এখানকার বিধায়ককে কোনোদিন মোদীবাবুর বিরুদ্ধে বা বিজেপির কোনো রাজ্য নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে কোনো আক্রমণ করতে আপনি গত 3 বছরে দেখেননি। তার কারণ টিকিটা দিল্লিতে বাঁধা। আমি আপনাদের বলবো, আগামী দিন এই ভাঙড়ের মাটি যে তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, আমাদের সকলকে প্রমাণ করতে হবে। আর যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভাঙড়ে বন্দুকের রাজনীতি করত, তাদের রাজনৈতিক খেলা আমরা শেষ করে দিয়েছি। ভাঙড়ে শান্তি বিরাজ করবে, ভাঙড়ে সম্প্রীতি ও একতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব বিরাজ করবে। বৈষম্যের রাজনীতির কোনো জায়গা এই মাটিতে নেই। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই রাজনীতিতে বিশ্বাস করি। বৈচিত্র্যের মধ্যে একতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বিজেপিকে কেন বাংলা বিরোধী বলেছি? গরিব মানুষের 100 দিনের টাকা এই জনবিরোধী, গরিব বিরোধী, বাংলা বিরোধী বিজেপি গায়ের জোরে বাংলায় হেরে গিয়ে 3 বছর ধরে আটকে রেখেছে। ভাঙড়ের বিধায়ক একদিন দিল্লি গিয়ে একটা বৈঠক করে মানুষের স্বার্থে যাতে মানুষ টাকা পায় তার জন্য তদবির বা দরবার করেনি। আমরা দিল্লিতে গেছি, এখানে যে বিধায়কেরা রয়েছে, ফিরদৌসী বেগম, লাভলি মৈত্র, ওদিকে সায়নী ঘোষ, সৌগত মোল্লা, এখানে ভব থেকে শুরু করে সবাই, শক্তি মণ্ডল থেকে শুরু করে সবাই দিল্লিতে গেছিল। 3 দিন ধরে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম। কৃষি ভবন থেকে আমাদের প্রতিনিধিদের টেনে হিচড়ে মহিলা প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বার করে দিয়েছে অমিত শাহর অধীনস্থ সিআইএসএফ আর দিল্লি পুলিশ। আমরা মাথা নত করিনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে গরিব মানুষের টাকা নরেন্দ্র মোদী সরকার যদি আটকেও রাখে, আমাদের সরকার যতদিন ক্ষমতায় আছে এই টাকা আমরা আটকাতে দেবো না। মানুষের কাছে আমরা এই টাকা পৌঁছে দেবো। গত ফেব্রুয়ারি মাসে 3 তারিখ কলকাতার রেড রোড থেকে মমতা ব্যানার্জি ঘোষণা করলেন যে আমার সরকার আপনার 100 দিনের প্রাপ্য মিটিয়ে দেবে।